আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের নতুন একটা সমস্যা। এখানে আমার দেখা যাচ্ছে ইউ ডোন্ট রিকগনাইজ ইউর ডিভাইস। এই সমস্যাটা রিসেন্টলি খুব দেখা যাচ্ছে এবং এই বিষয়ের উপরে আমার নিজেরও একটা আইডিতে এই ধরনের প্রবলেম হয়েছে। তো এই ধরনের যাদের সমস্যা আছে তারা কীভাবে সমাধান করবেন সেই বিষয়ের উপরে কথা বলবো। ওকে, কারণ এই সমস্যাটা তখনই দেখা দিচ্ছে যখন আমাদের আইডিটা আমরা রিকভারি করতে যাচ্ছি, অর্থাৎ আইডি লক হয়ে গেছে, আইডি ডিসেবল হয়ে গেছে, এমনকি হ্যাক হয়ে গেছে। এরকম আইডিগুলো যখনই আমরা রিকভারি করতে যাচ্ছি তখন এই ধরনের একটা ইন্টারফেস আসছে। কোনটাতে? আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে যেটাতেও এরকম সমস্যা দেখা দিচ্ছে। ওকে, তো আমি যদি এখানে লগ ইন করি তা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি, যেহেতু আইডিটা লকে আছে আর একাই তো তিনটা, এই জন্য সমস্যা। আমি যখন এই আইডিটাতে যাচ্ছি তখন এখানে গেট এ কোড। ওকে, তো মেন সমস্যা আছে এখানে যে নাম জিমেলটা অ্যাড করা আছে সেই জিমেলের অ্যাক্সেস আমি হারিয়ে ফেলেছি। ওকে, তো এখন আমরা কী করে পাবো সেটা আছে আমরা একবার ব্যাকে আসবো। ওকে, আমরা এটা যখনই রিকভারি করতেছি, অর্থাৎ আমরা সব কিছু ভুলে গেছি, তো এখান থেকে আমরা ফরগেট দেবো। ওকে, যেই ফরগেট দিয়ে আমরা রিকভারি করতে যাচ্ছি তখন এখানে যে ইমেলটা আছে আর একটা আছে আপনার গেট কোড, এমনি আপনার ইমেল বাদে নাম্বার আছে এরকম। তো যখনই এটা আমরা নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দেয়ার এখানে ক্লিক করছি তখন এই ইন্টারফেসটাই নিয়ে আসছে। ওকে, এই ইন্টারফেসটা ঠিক আছে, বলতে চাচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে রিকভারি করা সম্ভব না। এখন এর সমাধান কি? সমাধান অনেকভাবে করতে পারেন, কিন্তু এটা কিন্তু রিসেন্টলি নতুন একটা প্রবলেম। ওকে, নতুন একটা, এবং অসংখ্য ভাই ব্রাদার দেখছে এই প্রবলেম ফেসে আছে। আইডি লক হয়ে গেছে, যখনই সে রিকভারি করতে যাচ্ছে তখনই সমস্যা, আবার যখন আইডি হ্যাক হয়ে গেছে তার জন্য রিকভারি করতেছে সেখানে এই ধরনের সমস্যা দেখতেছে। ওকে, তো এখন এই সমস্যার সমাধান করার জন্য আপনার বেশ কটা ওয়ে খুঁজতে হবে। ওকে, এক হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা এই ধরনের সমস্যা আছে তার অধিকাংশ খেয়াল রাখবেন সেই আইডিটা হয়তো 2-3 জায়গায় লগ ইন করা আছে। লগ ইন করা থাকলে এই সমস্যাটা দেখা দিচ্ছে জানি। তো এই আইডিগুলো আপনি রিকভারি করার জন্য সর্বপ্রথম আপনি একটা ফ্রেশ ইমেল অ্যাড্রেস খুলে রাখবেন। ওকে, ইমেল অ্যাড্রেস রাখবেন জিমেল। ওকে, এবং এই আইডিটা যখন রিকভারি করবেন তখন আপনি সকল জায়গায় আপনার ফেসবুক অ্যাকাউন্ট সকল যেসব জায়গায় আছে সকল জায়গার থেকে লগ আউট করার চেষ্টা করবেন। ওকে, লগ আউট করে আপনি একটা নিউ ডিভাইস অর্থাৎ নতুন একটা মোবাইলে আপনার আইডিটা আপনি রিকভারি করার চেষ্টা করবেন। সেই আইডি লক হোক আর যেটা হোক সেটা রিকভারি করার জন্য যে প্রসেসিং সেই প্রসেসিংয়ে যাবেন। ওকে, তো প্রসেসিংটা কি? প্রসেসিং আপনি বহুতভাবে পাবেন। ওকে, আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে নট করে দিলাম। এখন এখানে বলছে আপনার একটা আইডিটা খোঁজার জন্য। ওকে, তো আমি আমার নামটাতে খুঁজতেছি। ওকে, তো এখানে নাম খুঁজলে অ্যাকশনস আমার অ্যাকাউন্টটা চলে আসতেছে এবং আমার প্রোফাইল, তো আইডিটা লক হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু আমার আইডি দিতে পারছি না আর কি, প্রুফ দিতে পারছি না, ঝামেলা আছে, এই জন্য এগুলো আমরা রিকভারি করতে। তখনই এই যে আমরা যখনই নো লঙ্গার অ্যাক্সেস যাচ্ছি তখন এরকম একটা জিনিস দেখাচ্ছে। দেখানোর পরে আমরা কিছু স্টেপ যাচ্ছি, সেই স্টেপে গিয়ে আর কাজ করতে পারছি না। ওকে, তো আমরা এখান থেকে স্টার্ট দিলাম। তো এখানে যে নতুন ইমেলের কথা বললাম সেই ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ওকে, তো আমি সিম্পলি নতুন একটা ইমেল দিই। ওকে, তো এখানে আপনি নতুন ইমেল দেন আর পুরাতন ইমেল দেন, যাই দেন না কেন বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। ওকে, তো আমরা ট্রাই করবো। ওকে, আবার ওকে, তো এখানে যখন ইমেল দিচ্ছি অধিকাংশ ইমেল কিংবা নাম্বার নিচ্ছে না, না নেওয়ারও বেশ কিছু কথা আছে। সেটা আছে আপনাদের এখন এখানে কোড যাবে, তা আমরা এখান থেকে একটু কোড নিব। তো আমাদের এই ইমেল অ্যাড্রেসে একটা কোড গেছে। ওকে, তা এই কোডটা আমরা নিব। তো কোডটা নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম ইমেলে আসব। আসার পর এখানে অলরেডি সিকিউরিটি কোড দিয়ে দিয়েছে। ওকে, তো আমরা এটা কপি করে নিলাম। ওকে, কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা আবার সেই ইন্টারফেসে চলে আসলাম। ওকে, কনফার্মে গেলে এখানে ইন্টার ওল্ড পাসওয়ার্ড আর আপলোড ইউর আইডি, এখানে কিন্তু আইডিটা লকে গেছে। ওকে,
ইন্টার ইউর ওল্ড পাসওয়ার্ড, আর তো আমরা আপলোড ইউর আইডিতে যাব। এখানে কি কি কার্ড নিবে সেগুলো কিন্তু বলে দেয়, ঠিক আছে। তো আপনি এখানে আগে ফুল নেম দিবেন, ওকে। এটা অনেক সময় কি আইডি হ্যাক হয়ে গেলে যখন আমরা রিকভারি, ঠিক আছে, এই যে ওয়েবসাইট আছে আই ক্যান লগ ইন, ওকে, এই এখানে তো এখানে কিন্তু আপনার কি কি প্রুফ নেবে সেগুলো কিন্তু সব লেখা থাকে। অর্থাৎ আপনারা যখন এই ধরনের সমস্যা হবে আপনারা প্রুফ, অনেকে বলে ভাই কী প্রুফ দিব, এখানে প্রুফ সেটা দিবেন যেটা আপনার ফেসবুকের সাথে ম্যাচিং থাকে। অর্থাৎ ফেসবুকে যে নামটা আছে সেই নামের কোনো গভর্নমেন্ট প্রুফ দিবেন, সেটা হতে পারে ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট, ওকে। তো এখানে ফুল নেমটা দিলাম আমরা, ওকে, ফুল নেমটা দেবো। ওকে, এখন এখানে বলছে আপলোড আইডি, ওকে। তা আপলোড আইডি আসলে এখানে কি কি তারা গ্রহণযোগ্যতা করে সেটা দেখে নেবেন, ওকে। ওকে, প্রথমে আছে পাসপোর্ট, যদি আপনার পাসপোর্ট থাকে পাসপোর্টের ছবি দিবেন, ওকে। যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, কিন্তু যেগুলোই সাবমিট করবেন সেগুলো কিন্তু আপনার ফেসবুকের সাথে ম্যাচিং থাকতে হবে, না হলে কিন্তু এগুলো নিতে পারবেন না। আরও আছে অনেক কিছু, এখানে আরও অনেক কিছু দিতে পারবেন, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কিংবা সবথেকে গ্রহণযোগ্যতা হয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স আর ভোটার আইডি কার্ড, ওকে। তা আমার মেবি ভোটার আইডি কার্ড আছে, তো এখান থেকে ভোটার আইডি কার্ড সিলেক্ট করলাম, ওকে, নেক্সট। এখন বিষয় আছে যেহেতু আমি পিসিতে করছি, অর্থাৎ আমি কিন্তু একবার আপিল সাবমিট করে রেখেছি, আর এটা আমি অত বেশি একটা গুরুত্ব দিইনি, কিন্তু হঠাৎ করে দেখছি অনেক ভাই ব্রাদারদের এই সমস্যা হচ্ছে, আইডি লক হয়ে গেছে, তখন যখন রিকভারি করতে যাচ্ছে তখন এরকম সমস্যা হচ্ছে, আইডি হ্যাক হয়ে গেছে, এরকম ডিসেবল হয়ে গেছে এরকম। তো এটা আপনাদের জানানোর জন্য যে আপনারা কীভাবে করবেন, সেটা হচ্ছে কি, যেহেতু আমি পিসিতে করছি ক্যামেরা অ্যাক্সেস নাই এখানে, এই জন্য কিন্তু এখানে ক্যামেরা অ্যাক্সেস দিলে এখানে আপনার ভোটার আইডি কার্ডটা আপনি ছবি তুলে দিবেন, 100% কাজ হবে এতটুকুই। কিন্তু কথা একটাই যে আপনার ফেসবুকে যে নামটা থাকবে, যে ডেট অফ বার্থ থাকবে, আর আপনি যে প্রুফ দিবেন তার সাথে সেম মিল থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এসব আইডিগুলো ফেরত পাবেন। সে আইডি লক হোক, ডিসেবল হোক, আর যেটা হোক ফেরত পাবেন। কিন্তু যদি আপনার আইডিতে আর আপনার ভোটার আইডি কার্ড আর পাশাপাশি আপনার ফেসবুকের সাথে যদি ম্যাচিং না হয়, তাহলে এইসব আইডিগুলো কিন্তু এখন ফেরত পাওয়া যাবে না, আইডি ফেসবুক ডিলিট করে দেবে অটোমেটিকলি। তো বলবো এখানে আসার পর আপনি যে এই স্টেপগুলো ফলো করেন, আমি যেভাবে বলেছি এইভাবে যদি ফলো করেন, ইনশাল্লাহ আপনার আইডি লক হোক আর যে প্রেজেন্টে ভেসে থাকুক না কেন, এটা খুব সহজে রিকভারি করতে পারবেন, ওকে। তো এই ছিল ছোট্ট একটা টিউটোরিয়াল, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যাদের এই ধরনের সমস্যা তারা কীভাবে সমস্যার সমাধান করবেন। অনেকে বলছে ভাই আমাদের এই ইন্টারফেসে এনে আটকে দিচ্ছে আর যাতে কোথাও কোনো পাচ্ছি না, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনারা কীভাবে এই জায়গায় পৌঁছবেন এবং আপনার আইডি রিকভারি করবেন, ওকে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা ভিডিওতে একটা লাইক করে দেন, কমেন্টস করে জানান ভিডিও কেমন লাগলো, আর এই বিষয়ে যদি আপনার আরও কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেবো। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।